এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে এখন 11:30। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, কেন কি একটু আগেই তোমাদের জন্য আমি লিভিং উইথ সায়নীর একটা ভিডিও রেডি করে পোস্ট করে দিয়েছি অলরেডি, যেটা আজকে বিকেল বেলায় আসবে। তো এখন আমি যাব ভোলানাথের পুজো করতে। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমি সোমবার করে ভোলানাথের পুজো কিভাবে করি, আর তার সঙ্গে সারাদিনের টুকটাক কিছু অংশ তোমাদের সঙ্গে জুড়ে দেবো। তো চলো এখন তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের মন ছবে, তাই ভিডিওটাকে না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। বন্ধুরা, তোমরা তো জানোই যে প্রথম আমি যেই ঠাকুরের উপোস করেছিলাম সেটা হচ্ছে আমার ভোলে বাবা। প্রথম আমি শিবরাত্রির উপোস দিয়েই আমার জীবনের উপোস বা ব্রত শুরু করি। এরপরে চলে শ্রাবণ মাসের সোমবার, 16 সোমবার, একে একে সব কিছুই আমি পালন করেছি। তোমরা সবাই আমাকে প্রশ্ন করো যে আমি এত পুজো আচ্চা কেন করি। আসলে পুজোটা করলে আমার মনটা ভালো থাকে। সারা দিনের যত ক্লান্তি পরিশ্রম সবকিছু যেন মন্দিরের সামনে আসলে কোথায় যেন উধাও হয়ে যায়। দেবাদিদেব অর্থাৎ যিনি দেবতাদেরও দেবতা, তার না আছে কোনো আদি, না আছে কোনো অন্ত। হরি যেমন সংসারের দেবতা, তেমন আমার দেবাদিদেব হলেন মৃত্যুর দেবতা, অর্থাৎ মোক্ষ বা মুক্তির দেবতা। তাই দুজনের পুজো করার জন্যই আমি ভীষণ তৎপর থাকি। আজ আমি তোমাদের আমার জীবনের একটা গল্প শোনাই। বেশ কিছু বছর আগে আমাদের বাড়িতে বাবার শ্বেত রূপটি চলে আসে, আমাদের অজান্তেই। মা সেই শ্বেত রূপটিকে ভক্তি এবং শ্রদ্ধা করে পূজাও করত প্রত্যেক সোমবার। তবে আমরা এটা জানতাম না যে সেটা বাবার বৈরাগ্যের প্রতীক। না জেনেই বাবার সেই রূপটিকে আমাদের বাড়ির একজন সদস্য প্রতিষ্ঠা করে ফেলে, আর মাও প্রত্যেক সোমবার তাকে ভক্তি ভরে ডাকতে থাকে। কিন্তু বাবা তো মোক্ষের দেবতা, তিনি হয়তো তার ভক্তকে প্রচণ্ড কষ্টে থাকতে দেখে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সেই বাড়িতে বৈরাগ্যের রূপ নিয়ে ঢুকেছিলেন। এরপরে যা হয় সেটা তো তোমাদের সামনে, তোমরা তো জানোই আমার বাবা মার মধ্যে সেপারেশন হয়ে যায়। কিন্তু এখন যখন আমি পেছন ফিরে তাকাই তখন মনে হয় না যে বাবা আমাদের সংসারের কোনো অমঙ্গল ঘটিয়েছেন, বরং প্রত্যেক দিনের অত্যাচার, প্রত্যেক দিনের দুঃখ কষ্ট চোখের জল মুছিয়ে তিনি আমাদের সেই জীবনটা থেকে মুক্তি দান করেছেন। এখন আমরা খোলা আকাশে ভাসতে পারি, এখন আমরা রাত্রে নিশ্চিন্তের ঘুম ঘুমাতে পারি। এখন আমাদের জীবন অনেক স্বাধীন। অনেক কিছু না পাওয়ার মধ্যেও এখন অনেক কিছু পাওয়া লুকিয়ে আছে। তাই বাবার আমাদেরকে যা দিয়েছেন আমরা সেটাতেই সন্তুষ্ট। জীবনে প্রত্যেক দিন মরে বেঁচে থাকার থেকে আমার মনে হয় একবারে মরে যাওয়াটা অনেক ভালো। হয়তো সেই সময় ওই পরিস্থিতিতে থাকতে থাকতে আমরা কোনো ভুল পদক্ষেপ নিতাম, হয়তো আমরা আমাদের জীবনটাকেই শেষ করে দিতাম। বাবা হয়তো সেটা চাননি, বাবা হয়তো চেয়েছিলেন সেই জীবনটা থেকে আমরা বেরিয়ে আসি এবং নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচি। কারোর পায়ের তলের পাপোশ হয়ে না, নিজের জীবনটাকে একদম নিজের মতন সাজিয়ে গুছিয়ে নিই। আমি জীবনে যা পেয়েছি সেটাও তারই ইচ্ছা, আর যেটা পাইনি সেটাও তারই ইচ্ছা, আর ভবিষ্যতে যা পাবো সেটাও তার দয়া, আর যা পাবো না সেটা আমি তার করুণা বলেই মনে করে নেব। এতে আমার কোনো আফসোস নেই। আমি, মা, ভাই সবাই ভালো আছি, সুস্থ আছি। সর্বোপরি আমরা প্রত্যেক দিন ভগবানের সেবা করতে পারছি, এটাই আমার জন্য অনেক। হ্যাঁ, হয়তো জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে হয়তো প্রতিটা দিন যাচ্ছে, কিন্তু তারপরেও বলবো যে বাবা যেটা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন। আজ থেকে 2 বছর পরে যখন আমি পেছন ফিরে তাকাবো, হয়তো দেখব যে এই জিনিসগুলো না ঘটলে আমার জীবনে সেই ভালো মুহূর্তগুলো হয়তো আসতো না। এটা সবসময় জানবে, সংসার কিন্তু পরিবর্তনশীল, আর ধ্বংস অত্যন্তই প্রয়োজনীয় একটা জিনিস। যদি ধ্বংসই না হয় তাহলে নতুন সৃষ্টি হবে কি করে? বাবা একবার ধ্বংস করে তারপরেই তো নতুন পৃথিবীকে আবার সৃষ্টি করেন। তো আমাদের জীবনটাও তাই, হয়তো কিছু জিনিস আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে যায়, কিছু জিনিস হয়তো ধ্বংস হয়ে যায়, তারপরেই আবার নতুন কিছুর সৃষ্টি হয়, নতুনভাবে আমরা আবার বাঁচতে শিখি। পরিবর্তন সংসারের নিয়ম। পরিবর্তন সবসময়ই ভীষণ কঠিন, কিন্তু সেই পরিবর্তনকে আমাদের সবসময় মেনে নিতে হয়। দেখবে এটা আমাদের জীবনে অনেক সময়ই ঘটে। কোনো মানুষকে হয়তো আমরা খুব ভালোবাসি, মন থেকে তার ভালো চাই, তার সঙ্গ দিতে চাই, কিন্তু সেই মানুষটি হয়তো আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে তার জীবনে চায় না। আমরা হাজার লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি অত্যাচারিত হলেও তাকে আমরা পাশে নিয়ে চলতে চাই, কিন্তু তারপরেও সে আমাদেরকে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ঈশ্বর কিন্তু সেই সমস্ত মানুষকে আমাদের জীবনে ঠাঁই দিতে চায় না, কিছু না কিছু করে তার হাত থেকে আমাদেরকে রক্ষা করেই ফেলে।
যখন সেই ব্যক্তিটি আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। আমরা ঈশ্বরকে বলি যে প্রভু আমার সঙ্গেই কেন এরকম হলো, কিন্তু প্রভু তো জানেন যে সে আমাদের জীবনে থাকলে আমাদের জীবনের পরিণতিটা কোন দিকে যেত বা কোন পথে আমরা হাঁটতাম। হয়তো আমরা সব কিছুই শেষ করে ফেলতাম, কিন্তু প্রভু আমাদের সেই জায়গা থেকে বাঁচিয়ে নেয়। তাই আমি আমার ভগবানকে কখনোই সন্দেহ করি না। কোনো সময় যদি কোনো কাজ অনেকটা দেরি করে হয় বা কোনো সময় যদি এরকম দেখা যায় যে আমি সফলতা পাচ্ছি না, সেই সময়ও আমি চেষ্টা করি তার উপরে বিশ্বাস বা আস্থা রাখার। অনেক সময় মনে হয় বলে দিই মহাদেবকে যে মহাদেব আর তোমার পুজো করব না, তুমি শুধু আমাকেই কষ্ট দাও, আর কাউকে কষ্ট দাও না। কিন্তু তারপরেও সে কিন্তু ঠিক তার নিজের পুজোটা নিজেই বুঝে নেন। এই ছিল আমার গল্প। তোমাদের কার জীবনের কি গল্প সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে পারো। আমার এই ধরনের গল্প পড়তে বা বলতে বেশ ভালো লাগে। আমি আমার নিজের জীবনে যতটুকুন শিখেছি জেনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার জীবনের গল্পগুলো তোমাদের মধ্যে ছড়িয়ে দিই, যাতে কেউ কখনো হাল না ছেড়ে দাও, কখনো না মনে হয় যে থাক হয়েছে অনেক, আর যুদ্ধ করব না, এবার যুদ্ধের অবসান করেই ফেলি। আসলে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। তাই আমি সবাইকে সেই বিশ্বাসটা দিতে চাই যে না, তোমার মধ্যেও শক্তি আছে, তুমিও সব কিছুকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতেই পারো। এর জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না। আমরা সাধারণ মেয়ে, আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে। আমরা সাধারণের মধ্যেই অসাধারণ। ও হ্যাঁ, তোমাদেরকে এই ক্ষেত্রে একটা কথা বলি। সেই সময় কিন্তু অনেকেই আমাদেরকে বলেছিলেন যে বাবার ওই রূপটি আসার জন্যই আমাদের সংসারের এই অবস্থা। জানো তো, চলার পথে না অনেক ঝুটঝামেলা, অনেক সংঘর্ষ আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমার কোনো ভয় নেই। কেন, আমার ঘরে আমার হরিহর আছেন, আমার ঘরে আমার সিদ্ধিবিনায়ক, আমার মা লক্ষ্মী, আমার লোকনাথ বাবা আছেন, আছেন আমাদের গুরুদেব, আছে আমার সাই বাবা, এমনকি আমার বজরংবলী, আর আছেন আমার জগন্মাতা মা শারদা, যিনি সত্যিকারের মা, কোনো গুরুপত্নী না, কথার মা নয়, যিনি আমাদের আপন মা। তাই আমাদের জীবনে আর ভয় কিসের, সব কিছু তার চরণেই সমর্পিত। তো বন্ধুরা, এখন বাজে 1:30, এখন জাস্টেই আমি পুজো পাঠ দিয়ে উঠলাম। এখন আমার কয়েকটা কাজ আছে নিজের, ফেসবুকে আর হচ্ছে ইনস্টাগ্রামে, সেগুলো এখন করব। তোমরা যারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো না, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে বন্ধুরা, সেখান থেকে তোমরা দেখে সেখানে যে জয়েন হতে পারো। আর তারপরে আমরা ওই 2-2:30 নাগাদ একটু খাওয়া দাওয়া করবো। তারপরে দেখি আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। কালকে আবার মা মঙ্গলচণ্ডীর পুজো আছে, মানে কালকে হচ্ছে বৈশাখ মাসের 3য় মঙ্গলবার, তো সেটারও একটু প্রিপারেশন আজকে নিতে হবে। মোটামুটি ফল টল তো কেনাই আছে, কালকে সকালে ফুল নেব, আর কিছু করতে হলে সেটা আমি করবো এর মধ্যে। তো চলো এগুলো সব সামলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে এসে দেখা করছি। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি, বাজে রাত 8টা। ইচ্ছে ছিল আজকে তোমাদের সাথে মহাদেবের সন্ধ্যা আরতিটা আমি একটু শেয়ার করব, যেটা তোমরা দেখতে ভালোবাসো, আর বৈশাখ মাসও চলছে। আর তার সঙ্গে আজকে আমরা মা মঙ্গলচণ্ডীর জন্য কোনো আয়োজন করতে পারিনি। তার মূল কারণটা হচ্ছে আমি কেন করতে পারিনি সেটা তোমাদেরকে একটু পরে বলছি। পরশুদিন রাত্রে আমার এই ঘাটটায় একটু টান লাগে, তারপরে নর্মালি চলছিল, কাজকর্মও করি, কালকেও করি, আজকেও করি। এবার দুপুরবেলায় তোমাদের সঙ্গে ভিডিও করার পর থেকে এত অসহ্য যন্ত্রণা শুরু হলো আমার, যে মানে আমি কি বলবো, মানে এই হাতটাকে ঘোরাতেও পারছিলাম না, কিছুই না। সন্ধে প্রদীপও আমি দিতে পারিনি, মানে একটা জল যে খাবো না, জল খেতে গেলেও আমার এইখানে মানে পুরো এই ঘাটটা দিয়ে ব্যথা, হাত গোটা হাতটা ব্যথা, এখনো ব্যথা আছে। পুরো নিচের পাটির দাঁত মনে হয়েছিল ব্যথা করছে, আর কানটা ব্যথা করছিল, ডান কানটা। তো যাই হোক, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে মা শেক দেয়, শেক দেওয়ার পরে কিছুটা আমি রিলিফ পাই। তারপরে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা করতে বসেছি। আছে হালকা ব্যথাটা, কিন্তু যে তীব্রতাটা ছিল, মানে দুপুর থেকে বিকেল অবধি যে তীব্রতাটা ছিল সেটা খানিকটা কমেছে। সন্ধে প্রদীপ আজকে এতটাই শরীরটা খারাপ ছিল আমার, যে মা দিয়েছে, আমি মাকে বললাম যে মা সন্ধে প্রদীপটা দিয়ে নাও, নাহলে সন্ধে গড়িয়ে যাচ্ছে, তো মাই আজকে দিয়েছে। যাই হোক, তো এই ছিল আজকে দিন। তোমাদেরকে অনেক কিছু আজকে শেয়ার করার ইচ্ছে ছিল, যেমন সন্ধে প্রদীপ বা মা মঙ্গলচণ্ডীর জন্য আমি যদি বাজার টাজারে যেতাম তাহলে একটু কি কি বাজারে আয়োজন করলাম সেটাও তোমাদেরকে দেখাতাম, কিন্তু হয়নি। যাই হোক, বাড়িতে ফলমূল সবই আছে, কালকে মোটামুটি একটু ফুল আনলেই আমি পুজোটা করতে পারবো।
তো এই হচ্ছে আজকের আমার দিনলিপি। কেমন লাগলো পূজাবিধিটা অবশ্যই আমাকে লিখে জানিও, আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে লিখে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো সবাইকে। চলো দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর আজ আশা করছি আমার ব্লগগুলো তোমাদের মন ছুঁচ্ছে, তোমাদের ভালো লাগবে, তাই জন্য প্রত্যেক দিন ব্লগগুলো দেখার একটা অনুরোধ থাকলো। বিগত 3 দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি। একটা শুক্রবারের ব্লগ আমি অলরেডি বানিয়ে রেখেছি, জানি না সেই শুক্রবারের ব্লগটা আগে দেবো না এই সোমবারের ব্লগটা আগে দেবো। যাই হোক, যেটাই দিই না কেন একটু দেখো তোমরা, তোমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট। আর হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার পূজাবিধি কিন্তু লিভিং উইথ শাইনিতে চলে এসছে, তো সেটাও দেখার তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি।